দেশি মোরগ আমি সব মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি মেখে রেখেছি। এদিকে পেঁয়াজ ভালো করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি চিকেনটা, ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। এতো পেঁয়াজ ভাজা আমার হয়ে গেল, অনেকটাই হয়ে গেছে। এখন ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি আলু সহ চিকেন মেখে রেখেছিলাম মশলার সাথে, আলুটাও চিকেনের সাথে মেখে রেখেছিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব ভালো করে। আমি আস্ত রসুনও দিয়েছি, এটা আমার হাজব্যান্ডের পছন্দ। এটা ঢেকে দিচ্ছি, তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দেবো। মশলা ভালোভাবে কষানোর জন্য ঢেকে ঢেকে আর কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। মশলা চিকেন যত বেশি কষানো যায় তত বেশি মজা লাগে। এদিকে আরেক চুলায় আমি গরম জল দিয়েছি ভালো করে ফুটানোর জন্য। গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঢেকে ঢেকে আমি আরও কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নেব। জাল বন্ধ করে দিয়েছি। এখন আমি লবণটা টেস্ট করব যে লবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণ ঠিক আছে, আমাকে আর লবণ দিতে হবে না, পারফেক্ট আছে। এখন জাল বন্ধ করে দিয়েছি। এখন গরম মশলা, এলাচ বেটে রেখেছি সেটা দিয়ে দেব। গরম মশলা, এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো। গরম মশলা দেওয়ার পর ঢেকে রাখলে সেটা ভালো স্মেল আসে, তাই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢেকে রাখবো কিছুক্ষণ। দেশি মোরগের মানে টেস্টটা একটু বেশি হয়। এই দেখুন, খেতে দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট